লিখা ভাবি এই বাড়িতে তো আপনার মায়ের জায়গা ঠিকই হয়, ঠিক আমার মায়ের জায়গা হয় না কেন? বুঝছ না ভাইয়া, ভিক্ষা নিতে আইছে, হ্যাঁ করে ভিক্ষা দিতে মুখ কালো হয় না, আর আমরা এবার চাইলেই মুখ কালো হয়ে জায়গা। এই কাল্লে সেরি বেশি কথা কয় নাম নাম নিছে বাপ মা বল সেরির করে সেরি তুমি বেশি বেশি করতেছো না? পুত্রা শুনো, তোমার মার কি লেগে জায়গা হয় না, আমার জায়গা হয় কি লেগে, তোমার মার বড় এর লেগে জায়গা হয় না, আমার একটু খারাপ দিলে আমার জায়গা হয়। জেনে দি হেই নাই বইয়ে পড়তা আমার ভাইয়া তো আর কম খান না। এক করে কথা কবি এক করে সোফা বসে আরে তুই মুখে মুখে তর্ক করে এত সাহস পাইছিস তুই এত সাহস কে দিছে তোর বৌমা এই এই বৌমা বৌমা কয়দিন কইছি বৌমা কইয়া ডাকবেন না আপনার ওই বৌমা মুখে ওই আমার মাইয়া তো অনেক কিছু শিখতে লাইছে, দেখো আমার ডাকিস কি দিয়ে লাইতে পারো দে মারো 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 না, আমার পোলা আইতাছে, ঢোল বাজাবে ঢোল। তোমার পোলায় ছেড়বে আমার ফিরবো। ও আমার পোলা না আয় নাই, বুঝলি তো গেছি মনে ঘরের ভিতরে। এ ডাক দে তো। ও ভাইয়া 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 দেখি ভাইয়া বললা দাও দাও বের বললা কি দিছে? মা আমার মাঝে মাঝে মনে হয় কি জানো তোমার জামাইটা না অন্য কোথায় তো নিয়ে আইছে আর এই যে তিনটা দেখছো তিনটা একেবারে সেম এক কালার ভাবি কি রে বান্দির পুত, তুই আমার সামনে আমার মাইয়াকে হাত তুলবি না? বিয়ান আমার পোলাটা ছাইড়া টান করে দিলাম। তোরা কালকে আয়, আমি আজকে তোদের জন্য ঈদের শপিং করে রাইখা দিব, তোরা এসে নিয়ে যাবি। হ্যাঁ দেখি আজকে আম্মার জন্য কিছু কিনবো। ঠিক আছে আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। কে ফোন দিছে তোমার অফিসের ভাই? কেউ না। কেউ না মানে দেখলাম কথা বললাম, কে ফোন দিছে আর বলা যায় না? এত কিছু জানার তো দরকার নেই, কে ফোন দিছে কার সাথে কথা বললাম সব বিষয়ে নাক না গোনারাই ভালো। বুঝলাম না, আমি তোমার স্ত্রী, তুমি কার সাথে কথা বলবা না না বলবা সে কথা কি আমি জানার অধিকার আমার নাই? ঘরের স্ত্রী ঠিক আছে, তার জন্য কি সব বিষয়ে তোমার জানতে হবে? অবশ্যই। হারামের বাচ্চা, কত বড় সাহস, ঘরের স্ত্রী হইছি কিন্তু ওনার কে ফোন দিছে না না দিছে সে বিষয়ে আমি জানতে পারবো না, সে অধিকার আমার নাই। তোর মা বাপ ভাই বোন আত্মীয় স্বজনের লোকে মার্কেট ফুটাইতে গেছস, মার্কেট না? আমার বাপ মা ভাই বোনের কথা তো একবার জিগাইলি না? হ্যাঁ, যে তোমার বাপ মা ভাই বোনের কিছু লাগবে নি, নিজের মা বাপ ভাই বোনের লেগে ঠিকই মার্কেট করতে গেছে, তুই খালি মার্কেটটা নিয়ে বাসায় আয়, তারপর কি হয় তুই খালি সেইটাই দেখ, তোর সংসারে আমি আগুন লাগাই দেবো শয়তানের বাচ্চা। হ্যালো মা, তুমি একটু এমার্জেন্সি আমার বাসায় আসো। কেন? ওর গোনা গোষ্ঠীর লাগা ঈদের মার্কেট করতে গেছে। তুমি তাড়াতাড়ি বাসায় আসো। আচ্ছা ঠিক আছে, রাখো। আমার চলে আসছে। কি হইছে ক, একটু শান্তিতে থাকতে পারি না? তুই একদিক দিয়ে জ্বালাস, তোর বোন একদিক দিয়ে জ্বালায়, তোর বাপ একদিক দিয়ে জ্বালায়, আমি মানে তোকে জ্বালানোর জ্বালা নিজের দিকে নিজে নজরে দিতে পারি না। আয়নার সামনে মাঝে মধ্যে দাঁড়াই কই কি আহারে আমার সোনার অঙ্গ তোকে পিছনে ক্ষয় করে হারাইলাম, কি লাগে রাখছিস ক? তোমার কথা শেষ হয়েছে? ক শেষ হয় নাই, অনেক কথা আছে। শেষ নইলে কবে পর আমারটা কইতাছি। দেখছিস আমার সময়ের মূল্য আছে, দাম আছে, কি কবি তাড়াতাড়ি ক। তোমার জামাই ওর ফ্যামিলির লাগে সকালবেলা কথা কইতাছে, তাতে কি হইছে? মার্কেট করতে যাইবো। এই আমি তারপরে জিগাইলাম যে তুমি কার লাগ কথা কইতাছো, আমার দ্বারা কওয়া যাইবো না, কারণ তুই ঘরের বউ বউর মতো থাকবি, তোমার দ্বারা কি সবকিছু আমার কৈফত দিতে হইব নাকি? শান্তির পথে এটা কইছে তোরে? হ্যাঁ, তোর মুখ আসছিল কই? আমি তো কিছু কই নাই, কর আগেই অফিসে চইলা গেছে। আজকে মনে হয় ওর গোনাগোষ্ঠীর লাগা ঈদের মার্কেট করে লই আইবো। মার্কেট আর জায়গা মতো ঘুরে দিমু। এই জন্যই তো তোমারে ডাকছি, আমি তো একলা পারবো না ওর লাগা। পারবা না কি লেগা? শিক্ষা দীক্ষা দিই নাই? ছোটবেলা থেকে তোমাকে শিখাইতেছি, তোমরা কিছু পারো না? আস্তে কথা কও মা, মাথা ব্যথা করে। তোমার মাথা ব্যথা করে? আমার মাথা ব্যথা, পেটে ব্যথা, হাতে ব্যথা, সব ব্যথা একলগে শুরু হয়েছে তোমাকে জ্বালায়। তুমি এমন কথা কইতাছো কে? মিজাজ খারাপ হইব না? তোমার জামাই হাগোবাড়ি গোষ্ঠীর লেগা মানে মার্কেট করতেছে, আমরা কি বানা চলবে সেইছি? সেইটাই তো জিগাইবা হারামজাদায় আইলে। তুমি জিগাইতে পারলা না? আমি জিগাইলে তো আমার কোনো কথার দাম দেয় না। ছোট খাটো বিষয় নিয়ে পারস না, হেই লেগে আমার রাখা, আমার রাখি বড় কোনো সমস্যা হইলে এই রুল লেগে আমার রাখছে, আমার কি মান সম্মান থাকবে এই বিষয় নিয়ে কথা কইলে? তোমার এইটু মনে হয়? হ্যাঁ, ওর গোনাগোষ্ঠীর লাগে মনে হয় যে তোমার ওই 1 সুট 2 সুট কিনে আনবে, আনলে বস্তা বইরা কিনে আনবে। ইফতারি বাজার পর্যন্ত বানালে জানোস, আমি মুখ দেখাইতে পারি না। আমার বান্ধবীর কই কি রে
তোর মায়ের জন্য ইফতারি বাজার করে দেয় নাই? রোজার মাসটা তাইয়া পড়ছে, দেয় নাই? মাথা দিছে, ওর কোনো কথা কোন কওয়া টাকা তো যায় না। কামায় না তোর জামাই? 2 টাকার বাজার করে দিলে কি হয়? হ্যাঁ? দিব, সময় পায় না। ওর গোনা গোষ্ঠীর মাটি দিতেই তোর দিন যায়, কোনো কথা কওয়া যায় না। একটু এলে খালি হুমকি দিয়ে একটা বয়স হয় কি তুই বাড়ির বউ বোর মতো থাকবি, তোমাদের কি সব কৈফত দিতে হইব নাকি? তা দিবি না? কবি যে দিবি না? আমার হাঙ্গা করে সবার কৈফিয়ত দিবি না? হ্যাঁ দিব না, বিয়া করে নাকি ঠিক আছে নাকি? লাত্তি মেরে ভর্তা বের করে দিবি। বাবারে বাবা, উঠতে বইতে আমারে যে দমকায়, আবার হেরে চাই লাত্তি মারমু, হেলে তো মনে হয় ওই গেটের বাইরেই বাই করে দেবো লাত্তি একটা মাইটে। চল ভিতরে চল, আমি এখন যাবো না। জামাই আও, অনেক শিক্ষা দিয়ে ছেড়ে দিব। বাপ মা লাগে মার্কেট করে, আর আমরা গাঙ্গের জলে ভেসে আইছি না। তুমি কি রোজা রাখছো? না, কফি দিয়ে একটা। আরে দরজা ভাঙ্গে লাগবো নাকি? কি অবস্থা? কে এই বৃক্ষ? বৌমা আমরা ভাবি ভালো আছেন? গেট লাগা। আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? আমার পোলাকো আল্লাহ গো, আমার পোলা জান আমাকে লাগে কত মার্কেট আপনার পোলা কই দেখবেন? কো নিচে বহেন, এই যে কাপড়ের নিচে। সি সি সি। সি। সি কি কইতাছ বলতা বল? আপনারা কেন আইছেন? আয় আমার ষোলো তো দিতে বল। মার্কেট নিতে আইছি, আমার পোলা মার্কেট দিব আমগারে এর লাগা হুনা এই যা নিচে বা ফকিন্নি ছোট লোক, আই নিচে বান। বৌমা। বেশি কথা বলে। আল্লাহ ভাবি আপনি সাহস করে আপনি আমার মারবেন না, একদম আমার চুপ। মারবেন না। বেশি কথা বলে। এ কালে সারি রামছেন কে? হ্যাঁ আমার দলাইছে রে। দলা না তো কি কি করতেছ নিচে বা বৌমা? বাবারে বাবা বানাইছে 40 যেখানে বাই একখানি জায়গা লয় আবার আম্মা তুমি আমার গায়ে হাত দিছ না? ফেলাইবেন কাজটা হ্যাঁ ঠিক করো নি। আম্মা ও আম্মা আমার মাথা ঘুরায়, বুঝছো? তোর না একটু আগে কইলাম মাথা অ্যাক্সিডেন্ট। ভালো আছেন? কি নাম রে? আপনার বিয়াই কিরা? বিয়াই হ্যাঁ জোরে কেন? এর কানে কম হয়নি। কিরা? আপনার বিয়াই শুনছি তো, জোরে কর গিলি কেন? ভাবি এই বাড়িতে তো আপনার মায়ের জায়গা ঠিকই হয়, ঠিক আমার মায়ের জায়গা হয় না কেন? বুঝছ না ভাইয়া, ভিক্ষা নিতে আইছে। হ্যাঁ করে ভিক্ষা দিতে মুখ কালো হয় না, আর আমরা এবার চাইলেই মুখ কালো হয়ে জায়গা। এই কালে সারি বেশি কথা কয় নাম নাম নিছে বাপ মা বল। সেরির করে সেরি বল। ভাবি, তুমি বেশি বেশি করতেছো না? পুত্রা শুনো, তোমার মার কি লেগে জায়গা হয় না, আমার জায়গা হয় কি লেগে? তোমার মার বড়, এর লেগে হ্যাঁ। জায়গা হয় না। আমার একটু খারাপ দিলে আমার জায়গা হয়। জানে দি হেই নেই বইয়ে পড়তে আমার ভাইয়া তো আর কম খান না। একবারে কথা কবি একবারে সোফা বসে আরে তুই মুখে মুখে তর্ক করে এত সাহস পাইছিস কই? এত সাহস কে দিছে তোর? বৌমা এই এই বৌমা কয়দিন কইছি বৌমা কইয়া ডাকবেন না? আপনার ওই বৌমা মুখে ওই আমার মাইয়ে তো অনেক কিছু শিখতে লাইছে। দেখো আমার ডাকিস কি লেগে দিয়ে লাইতে পারো। দেখ মারো 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 না, আমার পোলা আইতাছে ঢোল বাজাবে ঢোল। তোমার পোলা ছেড়বে। আমার ফিরবো। ও আমার পোলা না আয় নাই, বুঝলি তো গেছি মনে ঘরের ভিতরে। এ ডাক দে তো। ও ভাইয়া, ভাইয়া ভাইয়া রে কি দাও, বললা ডাকাই দাও, দাও। এর পল্লা দিতেইছে। মা আমার মাঝে মাঝে মনে হয় কি জানো, তোমার জামাইরে না অন্য কোথায় তো নিয়ে আইছে। আর এই যে 3টা দেখছো, 3টা একেবারে সেম এক কালার। ভাবি কি রে বান্দির পুত, তুই আমার সামনে আমার মায়ের গায়ে হাত তুলবি? বিয়াই আমার পোলাটা ছাইড়া টান করে দিলাম। আমরা বান্দর জন্ম দেছে, তোমার সাহস হ্যাঁ আমার মায়ের গায়ে হাত দিবে? এই বুড়ি এই কসু খাই জন্ম দিলি ভাই পোলা? হ্যাঁ আমার পোলার বাইক করছেন কে? বেখাও জানে পোলা কই জন্ম বাই করতে হইব? তোরও বাদ করে দিবি। বুঝছো? বাইক করে দাও। তোর বাদ দাও। তোর বাদ করে দিবি কি বউটাই? ছাড়া যাবে। ওই কিরাই দেন বাইক করে দেন। টুকি জামাই। বাবা রে বাবা, পোলাম টিস খেলে মাইয়ের সাথে। আমি জামাই লাগে টুকি খেলি। আম্মা মার্কেট করে লই আইছে। ফকিনির মতো একবার খাবলা দিয়ে সব লয়ে দিতেছে। তাহলে আমি যাই গেটটা খুল। আচ্ছা যাও গা। মা সবাই বাকিয়ে দিও। আচ্ছা রে কোননি? কই যান আম্মা? বাসায় দে জামাই। আচ্ছা আরো জিনিস আছে তো। আরো আছে? আর লাগবে না মা। আরো আছে, দাও দাও দাও। যান, যান, ওদিন ভিতরে লই লাই। আরো আছে বলে। তুই আমার আমার কইছ না ফকিনি, বড় ফকিনি তো আমাকে মাটি দিয়ে লই খারাপ। তুই কি কইছিস? কি কইছিস আমারে? কি কইছিস? আম্মা এই যে বসেন না, এই যে বসেন। ছোট লোক তুই। আচ্ছা শুনেন আম্মা। দেই। হ্যাঁ? এই চুপ থাক তোরা। ওদের তো কথা কাজ আমি তোমার বুই নেই। এত কথা বলবি না। চুপ। কোনো কথা বলবি না আমার শাশুড়ির সাথে। আমার বিয়াদব। শাশুড়ি জানো? ফেরেশতা। অসভ্য। শাশুড়ি যে আমার গায়ে হাত তুলছে, এটা করব না? আত্মসা
সাথে কি আছে? মুখলা রাও কে তোমার? জামাই তোমার তোমার কাইল্লা বাইরে অনেক বড় একটা খারাপ কথা কইছে আমার মায়ের মিলে ঘাট ধরে বার করে দিছি। আম্মা আপনি কি এই ফুটপাতের 2 টাকা দামের এই শাড়ি কাপড় নেবেন না 2 লাখ টাকা নেবেন? সি 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 কি হলো? কি হলো? ইয়াডি কি হলো মা? হালা হালা নিমুনা মেরি। এটি আমি এগো দিয়ে বিদায় করি আচ্ছা, টাকা দিন। ওকে আম্মা কি হলো? কথা কাছে চুপ করে বই থাক, জামাই কি করে দেখ। পোলাপান জন্ম দিছে তোর শাশুড়ির মুখ দিয়ে। আম্মা তুমি এদিকে আও। মোটা বেশি বেশি কথা কয়। আম্মা আমার যেন সাথে মানা করবে জামাই। আম্মা এদিকে আও। তোর শাশুড়ি না দে, তোর বলে দে। দাও দাও কেমনে গলাবাজি করে ব্যাগটা মাই রাখার ছতমা বসকাই দিই। এটা আপনারা ভাই আপনার তো মান এই আমার দাও মাইর দাও। আম্মা আপনারা যদি এমন করেন তাহলে আমি এগো বিদায় করুম কেমন? ঠিক আছে চুপ করে বয়। কথা কমি না কোনো জামাই উঠে দিয়ে। এদিকে আও। এনে বউ। আমার দারে জীবনে যে কত বড় ওই রুফুট দেবা। পাপ করছি। আর এদিকে আসো। তোর মতন পোলা জন্ম দিছে আর এই যে তোর বউর মতন বউ পাইছি। হ্যাঁ চুপ থাকো। এই জামাই এদিকে দামি দামি লাগে। ফুটপাতে 200 টাকা করে আনছি। 200 একদম 200 বাচ্চা লোন দেখালন। এই কি কোনটা লবি কো? তোমার বউরই দাও, তোমার বউ আমার মাছ তুমি কিছু কও নাই। দেখছো? যাই 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 যাই। এ সেরিয়া চুপ করে বই তোকে সিনা না কোনটা লবি তুই? তুমি যেটা পছন্দ করে দিবা এটা নিও, এটা নিও। হ্যাঁ নে। আইরে তোমার ওই মাইয়া। ও চেহারার কালার আর ও শাড়ি নেস তোর কি সুন্দর লাগবে তুই ওইটাই নিতি। ভালো কথা কইতাছি। মা এত দিয়ে আছো কে? 200 টাকা করে পাইছি বুঝেন না কম দাম দা মনে বুঝে অনেক দিছি। জানতা নেই 200 করে। হ্যাঁ আম্মা এই শাড়িটা অনেক সুন্দর আমি নেই। ধর এইটা এই দুইটা তুমি নিবা আর এটা তোমার মাইয়ার শাশুড়ি দিবা সুন্দর হইছে কথাটা। ঠিক আছে? সুন্দর হইব না অনেক টাকা দাম এডি। আর এই যে শার্ট আছে বুঝছো? এটা তো মনে হয় শোরুম দিয়ে আনছো। ফুটপাতের ঝুলাই রাখছি হিলতে আনছি। আম্মা হ্যাঁ এই তোমার মাইয়ার জামাইয়ের একটা শার্ট দিবা, হ্যাঁ তোমার 2 পোলার 2টা শার্ট দিবা তাই না? আচ্ছা। যে যেটা না কিন্তু এটা তোমার মাইয়ার জামাইয়ের দিবা। হ্যাঁ এই ও শাড়ি- আমার কাছে কইছিল ভাইজান একটা সাদা শার্ট পারেন একটু প্রিন্টে। আচ্ছা ঠিক আছে দিয়ে দিবনি। তো রাতের বেলা থেকে চুল কাটি তুই দেখো আমি চুপ করে বই রইছি। ছোট লোকই করে কি আম্মা কোন? ও তো ছোট লোক আর এটা ছোট লোক। এই যে ভাইয়া পাঞ্জাবি। শোনো আম্মা হ্যাঁ এই পাঞ্জাবি এই দুইটা হ্যাঁ জামাই এটা দিয়ে হারঙ্গের মনে হইতেছে। ফুটপাতের সিল মারছে হারঙ্গের সিলভার। হ্যাঁ আর ওই সিল মারা। শোনো হ্যাঁ এই একটা পাঞ্জাবি তোমার এই মেজো ছেলের দিবা ছোট ছেলের দিবা আর এই পাঞ্জাবিটা তোমার মাইয়ার শ্বশুরের দিবা। আচ্ছা ঠিক আছে? ঠিক আছে আর শোনো দে এই প্যান্টটা তোমার ছোট পোলারে দিবা আর এই প্যান্টটা তোমার মেজো ছেলের দিবা, এই প্যান্টটা তোমার মাইয়ার জামাইয়ের দিবা। তোর ছোট ভাই না একটা ঘড়ি আনতে কইছিল আনস নাই? কত সব গরিব পারবে পড়ালেখা কত করে গরিব পারবে। আচ্ছা আম্মা ফুটপাতে গড়ি পাইনি এলি আনি না। ঠিক আছে ভালো করছো। আর এই যে এখানে আরো 2টা প্যান আছে আচ্ছা ঠিক আছে? আমি দুইটা না তো চারটা। না 1 2 3টা প্যান আছে। তিনটা কোথায় জামাই আমি দেখছি চারটা একটা এনে দুইটা এই যে একটা একটা এই একটা আর এই একটা। ও আচ্ছা ভুল করছি আম্মা ওই ভুল হয়ে গেছে। কোনো 4টা প্যান আছে হ্যাঁ ওই মামার পোলারা আছে না এগুলো কেউ কেন একবারে দিয়া দিও এই জামাই ঠিক আছে ঠিক আছে? ঋতু হ্যালো যাও আম্মা তোমরা যাও ওই তোমার মাইয়ার বাড়ি যাও ওই থেকে তোমরা খাইয়া দিয়ে যাও গা। অহনি জামুগা হ্যাঁ যাও গা। থাক না দুদিন গাড়ি ভাড়া দিয়ে দাও জামাই। হ্যাঁ গাড়ি ভাড়া দাও, আমাদের গাড়ি গাড়ি ভাড়া ভাড়া দিও। নাই। দুদিন থাকি কে দুদিন থাকে থাকবে। গাড়ি ভাড়াটা দিয়ে দাও না থাকতে ঠান্ডা চাইবো। লাগবে না, এই জঙ্গলি মধ্যে দেখো না উঠতে উঠতে খালি মারে। দেখছো? কাইলে সারি কিছু যদি কই আমি এখন তোর কিন্তু বিয়ে শাদী হইব না আমি এমন বাদ দেওয়া দিমু। আচ্ছা আমার ঠিক আছে। হাসুন মারায় বিয়ের কথা কইছি পর হাসুন মারায়। আচ্ছা থাক আমার মেয়ে দেখানি গেরা উঠে রয়েছে বিয়ে করার। হ্যাঁ। সি সি সি। আমার মেয়ে শরম পাইছে তাই লেগে হাসি হুম। বুঝছেন? আর বিয়ের কথা কইছে না এর লেগে হাসি দিছে।
বিয়া তো আপনি কোন জায়গায় এই, তোমার ছোট বোনের না অতিরিক্ত কথা বলে। অতিরিক্ত কথা, এরা কারা জানো? বুঝছি ভাইয়া, তোমার এই বাসায় আমি খাওয়াই ভুল হইছে। চুপ। আর কোনোদিন আম না তো। চুপ। ব্যাগ দাও। তোর মনে হয় পাও ধরে আর লাগিয়া। এই আম্মা আসো, উঠো। যাইতাছি গা, ভালো থাকো। আরে থাকবো না, তোমার ভালো থাকা দেখি। যাই, আসসালামু আলাইকুম। আরে যাও তো, আর জিন্দেগি তো আম। আইস না তোরা এইবার, তোরা না আইলেই ভালো, আমি খুশি। খুশি তো হইবাই তুমি। একটু বেশি কথা কয়। অতিরিক্ত কথা বলো। আম্মা, যে এনে টাকা আছে, 50,000 টাকা আছে, এটি লয়ে যাও। তোমার যখন যা মন চায় তা খাইবা, আর যারে যা কিনা দিতে মন চায় কিনা দিবা, আর ঈদের সালামি দিবা, ঈদের ভাঙ্গা ভাঙ্গা। দেও না ভাইয়া, দিয়ে দিও না। আর কাছে দে, আর কাছে দে। এই ভিতরে তো, ভিতরে তো, ভিতরে তো। তো টিয়া নাম জিন্দেগি তো দেই নি। যা যা, আচ্ছা জায়গা তাহলে, হ্যাঁ যাও, যাও। তুই যাইস। যাও মনে, যাও না আগে। আচ্ছা যাইস, হ্যাঁ যাও যাও যাও, তোমার শাশুড়ি আর বড় কিছু কইয়া দাও। যা। যাও, বিলের টাকা নিয়ে আসো। এই হ্যাঁ, কই যাইতাছো? কিছু বলবা? টাকা 2 লাখ দেওয়া, 2 লাখ টাকা। হ্যাঁ, 2 লাখ টাকা। দিবেন আমাকে? তুমি না কইলা এগুলো ফুটপাতে তোমার মায়ের বিদায় কেমন 2 লাখ টাকা দিবে মাস করা? হয়েছে কি আম্মা, আসলে ওই যা বেতন পাইছিলাম তা মোটামুটি মার্কেট করে শেষ হয়ে গেছে না। তুমি না কইলা ওই ফুটপাতে? আম্মা, আমি জীবনে ফুটপাত থেকে কিনছি। পাতি পুতি কইলি কা ফুটপাতে যাইলে? তুই তো মায়ের দিয়ে দিছিস, বুদ্ধি খাড়াইয়া যাচ্ছ। কি ই বুদ্ধি? ঠিকই আছে, তোমারই তো দোষ। তুমি দেখেছিল না ওইগুলো ফুটপাতে ছিল না আয়রনের ছিল? ওইছে কি আম্মা, ওই আরো 50,000 টাকা আছিল, সেইটাও মারে দিয়ে দিছি। তুই থাক, আমি আইতাছি। শুনেন আম্মা, যাইয়া লাভ নাই, যাইয়া লাভ নেই। সিএনজি নিয়ে আইছিল, সিএনজি মনে হয় কোনো চাইরা দিছে আম্মা। সিএনজি কোন ফুড়ার যায় আমি দেখতে ছাইরা দেব। আমি- কোথার করে পঙ্কা, কই শয়তানে ঘরের সাথে জীবনে হৌর হরে কিছু দিছ? হ্যাঁ, এই যে বিয়ে হইছে। কোথাতে আম্মা এই যে রোজার মাসটা আইছে, আর তো নামাজ পড়ে রোজা রাখেন। এই নেন, আম্মারে 500 টাকা দিলাম, আমি টেপতারে কিনা খেন। তুমি না কইছো? আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন আম্মা? ওরে মাঝে মধ্যে। আমার তো মনে হয় না 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজে যদি হইতেন তাইলে এই আপনার চুল মানুষ দেখতো না, সবসময় দেখেন না তো মানুষে। ঢাকা থাকতো। আমি গাড়িতে আসি, গাড়িতে যাই, মানুষ দেখবে কেমনে? এই যে আমি, আমার সামনে আমি কি পরপুরুষ না? আমি আপনার মেয়ের জামাই। হ্যাঁ। আপনার মেয়ের জামাই আমি কে? আপনার মেয়ের জামাই, আপনার ছেলেও না। পর পুরুষ মানে কি তুমি বোঝো? মিনিং কি বোঝো? পর মানে পর, আপন না। তুমি যখন আপন, আমার মেয়ের জামাই, তোমার দেখার মধ্যে কোনো সমস্যা নাই। আপনি মাঝে মধ্যে এরকম একটা ভাব ধরেন, মনে হয় আমি আপনার বান্ধবীর জামাই। আপনি মনে করেন শাড়ির আসলে এইভাবে মারেন, পেট ফুট বাই কইরা, এটা তো ঠিক না আম্মা। দেখছো, আমি বল পেট পেট করে জামাইতে দেই। অবশ্যই দেখান আম্মা। শুনেন আম্মা, আমার বাসায় এত ঘন ঘন আসবেন না। আর আপনি যে আজকে আসছেন, আপনার কে আনাইছে এই বাসায়? তোমার বউ কি লিওনে আনাইছে? কি লেখা আছে বুঝো না? না বুঝি না। এ, অত্যাচার অনিয়ম করতেছে সংসারের ভিতরে। ওডি দেখা লাগে কি আছে? কি অত্যাচার অনিয়ম করছি? আমার মায়ের কাছে টাকা ছেলে দাও না, আমি কাছে টাকা ছেলে দাও না, ওদের মার ফুড়া ওদের ভরে টাকা দিয়ে দাও। ওর মার তো মোটা মানুষ না, ফুড়াটাও বড়, টাকাও লাগে বেশি। আমার নাম মা জানেন, শরীরের মধ্যে মাঝে মধ্যে এমনি কামড়ায়, তো আমি কিছু কই না। কি জন্য জানেন? মানে আমার বাপ মা আমার শিক্ষা দীক্ষা দিছে। আপনার বাপ মা মনে হয় কোনো শিক্ষা দীক্ষা দেয় না। জামাইয়ের সাথে কি ধরনের কথা বলতে হয়, কিভাবে কথা বলতে হইব, কেমনে কথা বলতে হইব, কিভাবে আদব কায়দার সহিত বসতে হইব, এটাও জানেন না। জানেন না বিদায় আমি শিখাইতে চাই মাঝে মধ্যে, থাপড়ায় শিখাইতে চাই মাঝে মধ্যে আপনারা। ছোটখাটো বিষয় নিয়ে আমার ডাকবি না, বড় যদি কোনো সমস্যা হয় ওই সময় ডাকবি। এই ছোটখাটো বিষয় আইয়া আমি অপমানিত হইলাম। আরেকদিন যদি আপনার মেয়ের ফোনে আপনি আসেন না, আপনার মেয়ের তালাক দিয়ে দেবো আমি বলে দিলাম। কেন ছেড়ে ধরে আমার দেওয়ার বিষয় না, অপমান করতে চাই না আমারে। তোর মায় তোরা কত ভালোবাসে দেখ। আর তোর মারে ফোন দিয়ে আনছস কে বাসায়? ফোন দিয়ে আনছস কি লিগা? ফোন দিছস কি লিগা? হ্যাঁ, কি লিগা ফোন দিছস? কথা কষ্ট একটা গুছা চাপা চাপা বের করলাম। ক ক না মানে না মানে কি? ক ক ক নাহলে গুছা দিব ক। এমনি ছোটবেলায় কিন্তু আমি ওই যে মনে করে মনে গুছাইতাম মানুষে, তোর গুছাম ক। এমনি বক্সিং খেলা খেলতাম ছোটবেলায়। ক ও আমার মা বোন ভাই লিগে আমি ঈদের মার্কেট করে আনমু, এই জন্য তুমি হ্যাঁ তোমার মারে ফোন দিয়ে আনছো। তোমার মায় কি করবো? টাকা আমার, তোমার বাপে কামাই নাই, তোমার মায় কামাই দিয়ে জানে, কেউ কামাই দিয়ে জানে। আমার টাকা আমি কামাইয়া যারে খুশি তারে দিমু। আজকার পর থেকে তোরে একটা টাকাও দিব না। যাও হাত খরচ দিতাম মাসে 10,000 টাকা, এইটাও দিব না। তুই যদি থাকতে মন চায় আমার সংসার থাকবি, নাহলে বাইরে যাবি। যা আমার চোখের সামনে তো সব সব না লাথি দিমু সব। ওরা দেখ না আমার শরীর জ্বলে। ওর মার এই বাসায় ডেকে নিয়ে যায়, ওর মায়ের মনে হয় আমার একটা সিরিয়াল আইব সব কিছু। শয়তান কোথাকার।